السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য হে মা আমিনা, ধন্য তোমার জীবন, তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদুর
سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সরুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় ফলকে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দুজাহানের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যিনি সকল নবীদের সর্দার, যার কারণে আমরা সম্মানিত হয়েছি। আমরা অন্যান্য নবীদের জন্য সাক্ষী, সুবহানাল্লাহ। তারপরে আমরা আবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা এমন একটি মাস অতিক্রম করছি যেটা এখন যদিও মেরাজের মাস চলে গেছে, কিন্তু মেরাজের আলোচনা দীর্ঘ। আলোচনা কি দীর্ঘ, সময়টা কম। মেরাজের সংগঠিত সময় কি কম। গত সপ্তাহে আমি কিছু বলার চেষ্টা করছি, কিন্তু এটা সারা বছর যদি মেরাজের আলোচনা করা হয় শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 7ই শাবান 1446 হিজরি, 24শে মাঘ 1431 বঙ্গাব্দ, 7ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 31 মিনিটে, দুপুর হয়েছে 12টা 4 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 12টা 10 মিনিট থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 5টা 46 মিনিটে। সম্মানিত হাজরিন, আমরা মেরাজ নিয়ে আলোচনা করছিলাম যে আমি আপনাদের সামনে একটি গত সপ্তাহে তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি শুধু আসরা শব্দ নিয়ে আলোচনা করেছিলাম গত সপ্তাহে, যে ভ্রমণ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা, অতঃপর সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার আরশ, আল্লাহর সাথে সাক্ষাৎ, এবং ওখান থেকে আমাদের জন্য 3টি জিনিস তিনি নিয়ে এসেছিলেন। একটি হচ্ছে সালাত, প্রথমে ছিল 50 ওয়াক্ত, সেখান থেকে চতুর্থ আসমানে তিনি 10 বার উঠানামা করেছেন। আল্লাহর আরশ থেকে 6ষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত 10 বার আসা যাওয়া করে আমাদের জন্য 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে নামিয়ে এনেছিলেন। এই 5 ওয়াক্ত সালাতের প্রথম ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? মসজিদুল আকসাতে সমস্ত নবী রাসূলকে নিয়ে তিনি সালাত ইমামতির সাথে আদায় করেছেন, ঠিক কিনা? এতটুকু আমরা আলোচনা করেছিলাম যে সংক্ষিপ্ত সময়টুকু
এই কতটুকু সময়ের মধ্যে মেয়েরাজ সংগঠিত হয়ে গিয়েছে এবং কেউ বিশ্বাস করে না, কেউ বলে স্বপ্নযোগে, কেউ বলে যে ঘুমের মধ্যে হয়েছে, অথবা কেউ বলে কাল্পনিক। এই জাতের কথাবার্তা শোনা যায়। আমি বলেছিলাম যারা এটাকে কাল্পনিক বলে এবং যারা এটাকে স্বপ্নের মধ্যে বলে, এটা আল্লাহর বিরোধিতা করে, পক্ষান্তরে তাদের ঈমান নাই, পক্ষান্তরে তাদের ঈমান নাই। মেরাজ সংগঠিত হয়েছিল সশরীরে, এই আয়াতে আল্লাহ বলেছেন, ঠিক কিনা? এটা আমরা বলেছি। তো আমরা যেখানে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সেখানে গেলেন, মেরাজ সম্পর্কিত জ্ঞান ছিল মাত্র 3 জনের। কয়জনের? 3 জনের। একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে, আরেকজন জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন আল্লাহ। এই 3 জন ব্যতীত মেরাজের সম্পর্কে গবেষণা করার, কিছু বলার শক্তি ক্ষমতা আর কারো আসেনি? নাই। তা আল্লাহ যা বলেছেন এবং রসুল যা বলেছেন, এই দুইটা হলো যে আমাদের বিশ্বাসের মানদণ্ড। এই দুইটা কি আমাদের বিশ্বাসের মানদণ্ড। এখান থেকে যদি কেউ ওভারটেক করে, তাহলে ঈমান নামক জিনিসটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমানকে ধরে রাখার জন্য কোরআন এবং হাদিস দুইটাকে বিশ্বাস করতে হবে। আর মেরাজ থেকে তিনি 3টি জিনিস আমাদের জন্য নিয়ে এসেছিলেন। একটা সালাত, আরেকটা এনেছিলেন সূরা বাকারার শেষ 3টি আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ থেকে শেষ পর্যন্ত। এই 3টি আয়াত বরকতময় আয়াত, এটা নিয়ে এসেছিলেন আমাদের জন্য। এটাই জন্য প্রত্যেক সালাতের পরে আয়াতে মানে আল্লাহর প্রশংসার জন্য অনেকে পড়ে। এটা পড়া ভালো এবং এটা বিশ্বাস করা, অনুধাবন করা। এখানে সকল আল্লাহ তাআলার গুণগান। এরপরে আরেকটি জিনিস নিয়ে এসেছিলেন, সেটা হলো মানব জাতি শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছেন যে আপনার বান্দারা পাহাড় সম যদি পাপ করে থাকে, এটা নিয়ে যদি আমার সামনে সে দাঁড়ায় এবং হাত উঠায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যদি আমার সাথে কেউ শিরিক করে, তাকে কোনো ছাড় নেই, তাকে কোনো ছাড় নেই। তা আমরা শিরিক করছি কিনা? আমরা করছি। প্রতিনিয়তই শিরকে আমরা ডুবে আছি। এই মেরাজের শিক্ষার মধ্যে, মেরাজের কর্মসূচিগুলোর মধ্যে শিরক টোটাল হারাম করা হয়েছে। আমাদের মা বোনেরা বলে আগে আল্লাহ পিছনে আপনি, কাউকে বলে ছেলেকে কোথাও সুপর্দ করার সময় বলে আগে আল্লাহ পিছনে আপনি, বলেনি? এটা শিরক কিনা? পিছনে আর কেউ আসেনি, আগে আল্লাহ পিছনেও আল্লাহ। পিছনে কি আর কেউ দেখতে পারেনি? কারো কি কোনো ক্ষমতা আছে? মাজারে মোমবাতি দেয়, তার কি হয়ে যাবে? বট গাছের সাথে সুতা বাঁধি দিয়ে বাচ্চা হয়ে গেলে, ঠিক কিনা? শিরকের মধ্যে ডুবে আছে, হাতের মধ্যে রাখি বাঁধে, বিয়ের সময় গায়ে হলুদে হলুদ লাগায়, এগুলো সব শিরক। সবগুলো কি? মঙ্গল করার মালিককে। এই পৃথিবীর সমস্ত মঙ্গল মানুষগুলো যদি একত্রিত হয়ে যদি কারো মঙ্গল কামনা করে, আল্লাহ যদি তাকে মঙ্গল না দেন, হবে? সুতরাং কেউ মানুষের মঙ্গল দিতে পারে না, মঙ্গলের মালিককে। সুতরাং সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ভরসা আল্লাহর উপরে। জীবনে মরণে, শয়নে, জাগরণে, হায়াতে মৌতে সব সময় মুসলমান বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথার উপরে অটল অবিচল থাকবে। বলবে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই কথা বলবে এবং এটার উপরে অটল অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত। তাহলে সে শিরিক থেকে বাঁচতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, আমি সুবহানা শব্দের ব্যাখ্যা করেছি। পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে, কোনো ঘটনার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা ব্যবহার করেননি। অনেক নবী রাসূলের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, কোথাও আল্লাহ সুবহানা ব্যবহার করেননি। শুধু মেরাজের ক্ষেত্রে সুবহানা শব্দ ব্যবহার করে বিশ্ববাসীকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতার কসম খেয়ে বলছেন এই মেরাজ সত্য। এই মেরাজ কি সত্য? আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে, কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম, রাত্রির কোন একটি অংশে, মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা। অনেকে আবার বলে মসজিদে হারাম থেকে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে ছিলেন, বলে কিনা? আল্লাহ বলছে কি মসজিদে হারাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের হাতিমে শায়িত ছিলেন, আর হাতিম থেকে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বের করে বক্ষ বিদীর্ণ করে তাকে বোরাকে নিয়েছিলেন। তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছিলেন। আল্লাহজি সেই সত্তা যিনি বারাকনা, তিনি বলছেন আমি বরকতময় করেছি হাওলাহু, তার চারপাশে, লিনুরিয়াহু, যাতে আমি তাকে দেখাতে পারি, যাতে আমি তাকে দেখাতে পারি, মিন আয়াতিনা, আমার এই পৃথিবীতে যত নিদর্শন আছে সব নিদর্শনগুলো যেন আমি তাকে দেখাতে পারি। ইন্নাহু আস-সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছু তিনি দেখেন। সর্বদ্রষ্টা সর্বশ্রোতা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ কারো কথা শোনার দরকার নাই, আল্লাহর কথা শুনলে হবে, আল্লাহ আমাদের কথা শুনবে, ঠিক কিনা? তাহলে দেখেন এখানে আমরা আসরা ব্যবহার করেছি, আর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তিনি কোথায় কিভাবে গিয়েছেন সেটাও আমরা বর্ণনা করেছি। আকাশে কিভাবে গিয়েছেন, সালাত কখন কখন পড়েছেন সেটাও বলেছি। এবার আমরা আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু এই কথা বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন যে মক্কা থেকে শুরু করে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশ পর্যন্ত সব কিছু আমি কি করেছি? বরকতময় করেছি। সুবহানাল্লাহ। সব কিছু আমি কি করেছি? বরকতময় করেছি। কিরকম? কি বরকত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে এই মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত সম্পূর্ণ মরুভূমিতে কোনো আবাদ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আবাদ করেছেন পরবর্তীতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বরকতময় করেছেন। আসমানের একটু সামান্য বর্ণনা দিই। আমরা এখানে পৃথিবী দেখি, উপরের দিকে তারকা দেখি, তারকার কথা বলেছি আমি। এই পৃথিবীটা এত বিশাল, এটার বর্ণনা আমি দিয়েছি। এই পৃথিবীটাকে যদি একটি আংটি ধরা হয়, আর দ্বিতীয় আসমানকে যদি ধরা হয় আটলান্টিক মহাসাগর অথবা সাহারা মরুভূমি, এই আংটিটিকে আটলান্টিক মহাসাগর বা সাহারা মরুভূমিতে ফেলে দিলে এই আংটির কোনো অস্তিত্ব পাওয়া যাবে? যাবে? তদ্রূপ এই পৃথিবীটা হচ্ছে একটি আংটির মতো, আর দ্বিতীয় আসমান হচ্ছে সাহারা মরুভূমির মতো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে তিনি দ্বিতীয় আসমান পেরিয়ে গেছেন। দ্বিতীয় আসমানকে যদি আংটি ধরা হয়, তৃতীয় আসমান হচ্ছে সাহারা মরুভূমি। তৃতীয় আসমানকে যদি আংটি ধরা হয়, চতুর্থ আসমান সাহারা মরুভূমি। এইভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম, ষষ্ঠ, সপ্তম আসমান, সকল আসমানগুলো কাছে উপরের আকাশ, এর কাছে নিচের আকাশ হচ্ছে একটি আংটি, আর উপরের আকাশ হচ্ছে সাহারা মরুভূমি। সুবহানাল্লাহ। এতটুকু পথ অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়। আমি মক্কায় চলে আসলাম। এবার মক্কায় আসার পরে প্রথম দেখা হয়েছে আবু জাহেলের সাথে। কার সাথে? আবু জাহেলের সাথে কুশল বিনিময় হলো ফজরের সালাতের পরপরই। বলে মোহাম্মদ আজকে কোনো বানিয়ে গল্প বলার মতো কোনো গল্প এনেছ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রত্যেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বলবোই তো, আজকে তো আমি মসজিদে আকসাতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। বলে ওমা, এটা তো আরেক ভয়ঙ্কর কথা। যেই মসজিদুল আকসাতে এই মক্কা থেকে যেতে 1 মাস লাগে, আসতে 1 মাস লাগে, 60 দিনের রাস্তা, অথবা ঘোড়ায় করে গেলে 40 দিন লাগে, আর একটু মধ্যম শ্রেণীর প্রাণী এটাই সরে গেলে লাগে 50 দিন। ব্যবসায়িক কাফেলা যদি সেখানে ব্যবসার জন্য যায়, যাইতে 1 মাস লাগে, আসতে 1 মাস লাগে।
তুমি এক রাত্রে এই রাত্রে কিছু অংশের ভিতরে চলে এসছো, তোমার এই কথাও বিশ্বাস করতে হবে? বলে হ্যাঁ বিশ্বাস করতে হবে, আমি গিয়েছি। সুবহানাল্লাহ। তখন সে বলবো তুমি কি তোমার গোত্রের এবং এই মক্কার সমস্ত কুরাইশদের সামনে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন না, অবশ্যই তো বলতে পারবো। তখন আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকদের কাছে ফলস বানানোর জন্য, মিথ্যুক বানানোর জন্য সে দৌড়াদৌড়ি করে দাওয়াত দিতে লাগলো প্রত্যেককে। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনকে পাঠানো হয়েছে যে আপনার বন্ধু তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবং দুর্বল শ্রেণীর ইমানদার যারা, তারা এই কথা শুনলো, তারা বললো মুহাম্মদ এই কথা বললো, অনেকে তারা ঈমানও ত্যাগ করলো, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল, বললো যে মুহাম্মদ এইভাবে বলছে নাকি রাত্রের একটি অংশে সে নাকি মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছে এবং এখানে এসেছে, মেরাজ হয়েছে, আসমানে গিয়েছে, এই কথাগুলো আমরা শুনছি। তাহলে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, তুমি কি বিশ্বাস করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। তাকে এই বিশ্বাসের কারণে নাম দেওয়া হয়েছিল সিদ্দিক। কি নাম দেওয়া হয়েছিল? সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম হয়েছে সিদ্দিক। সেখান থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। মক্কার কুরাইশরা মসজিদে নববীতে সবাই বসলো, সবাই উৎসুক, সবাই চলে আসলো। মুহাম্মদকে আজকে ফলস বানানো হবে প্রত্যেকের সামনে। সে তো মসজিদুল আকসাতে কখনো যায়নি, সুতরাং মসজিদে আকসার বর্ণনা যদি তাকে জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ধরা খেয়ে যাবে, বলছে কিনা? সবাই যখন বলল এই কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। অনেক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ বিন মালিক, হযরত সাসা রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবী অনেক হাদিস বর্ণনা করেছেন। তারা হাদিসগুলো নিয়েছেন। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার প্রসিদ্ধ হাদিসগুলো সকল হাদিসে বর্ণনা করেছেন যে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়িক কাজে সেখানে গিয়েছিলেন আগে। তিনি মসজিদুল আকসা সম্পর্কে তার জ্ঞান ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তো যে আপনি মসজিদুল আকসাতে গিয়েছেন তার দরজা কয়টি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে বলে দিলেন দরজা এতটি। সুবহানাল্লাহ। কিভাবে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারামে, মসজিদে নববীর পাশে আকিলের ঘরের সামনে মসজিদুল আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন এনে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আকিলের ঘরের সামনে মসজিদুল হারামকে বসিয়ে দিলেন, মসজিদুল আকসাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদুল আকসার সব কিছু দেখতে পেলেন। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই প্রশ্ন করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই উত্তর প্রদান করলেন। সুবহানাল্লাহ। আর তখন কাফেরদের প্রত্যেকের মুখ শুকিয়ে গেল। মেরাজ সত্য কিনা? মেরাজ সত্য। এই অবস্থা দেখে যারা ঈমান ত্যাগ করেছিল তারা ঈমান গ্রহণ করেছে এবং অনেকেই সেখান থেকে ঈমান কবুল করেছে যে মুহাম্মদ মিথ্যেবাদী নয়, তিনি সত্য কথাই বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের আমাদের এই মক্কার অমুক কাফেলা বর্তমানে কোথায় আছে বলেন? তখন তিনি বলেছেন অমুক জায়গাতে তারা রাত্রিতে ঘুমিয়েছিল, অমুকের শিয়র ছিল এদিকে, অমুকের পা ছিল এদিকে, অমুক বাইরে ঘুমিয়েছিল, অমুক ভিতরে ঘুমিয়েছিল, মাঝখানে তাদের মাল এই অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটি কাফেলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে তারা কোথায় অবস্থান করেছে সেই কথা যখন জিজ্ঞাসা করা হয়েছে, তাদের সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে বলতে সক্ষম ছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার সময় তিনি এই সবগুলো তিনি দেখেছেন এবং তিনি সবগুলো মনে করে রেখেছেন। আর জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি কথোপকথনের মাধ্যমে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথোপকথন করেছিলেন। আর যাত্রাপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রার সময় ভ্রমণের পথে তিনি যখন যাচ্ছেন তখন সেখানে আরো কিছু প্রমাণ আছে। একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিল। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি সেদিকে তাকাবেন না, হেঁটে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন।
আবার কতটুক গেলে একজন বৃদ্ধকে তিনি পান। বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া মুহাম্মদ, আপনি দাঁড়ান। জিব্রাইল বললেন, না, আপনি দাঁড়ানোর দরকার নেই, আপনি সামনে এগিয়ে যাবেন। কতটুকু যাওয়ার পরে তিনি একদল মানুষের জামায়াত দেখতে পেলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। এখন প্রথম জন কে ছিল? কেন তার সেখানে রাসূলকে দাঁড়াতে নিষেধ করা হয়েছিল? মেরাজের কথাগুলো ভালো করে লক্ষ্য করেন, এটা আমাদের জন্য মেসেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, প্রথম ব্যক্তি মহিলা, বৃদ্ধা মহিলার ডাকে সাড়া না দেওয়ার কারণ কি? তখন জিবরাইল বললেন, এটি হচ্ছে দুনিয়া। এটি কি? দুনিয়া। দুনিয়া যদি আপনাকে পিছনের দিকে ডাকে, পিছনের দিকে যদি দুনিয়া আপনাকে টেনে ধরে দাঁড়াতে বলে, আপনি দাঁড়াবেন না। এখান থেকে কি আমাদের শিক্ষা আছে কিনা? এটা হচ্ছে দুনিয়া। বলে, দ্বিতীয় ব্যক্তির ডাকে কেন সাড়া দেওয়া হয়নি? তখন জিবরাইল বললেন, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শয়তান। দ্বিতীয় ব্যক্তি কে? শয়তান। এই দুনিয়াতে বহু শয়তান থাকবে, তারা আপনাকে আল্লাহর পথ থেকে ডেকে পিছনের দিকে তারা টেনে ধরবে। আপনি তাদের ডাকে সাড়া দিবেন না। যদি দেন তাহলে তো আপনি শয়তানের ফাঁদে পড়ে গিয়েছেন। দুনিয়ার ফাঁদেও পড়বেন না এবং শয়তানের ফাঁদেও পড়বেন। তৃতীয়ত হচ্ছে, ওই জামায়াতের ডাকে কেন সাড়া দেওয়া হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই জামায়াতের মধ্যে আছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই নবীদের দল, তারা আপনাকে সালাম দিয়েছে, জন্য আমি বলেছি আপনি তাদের ডাকে সাড়া দেন। সুতরাং আপনার উম্মতদের জন্য মেসেজ হচ্ছে, আপনার উম্মতেরা সকল নবী রাসূলের পথ অনুসরণ করে চলবে। সকল নবী রাসূলের পথ অনুসরণ করে চলবে। দুনিয়া তাদেরকে ডাকবে, সেখানে তারা থাকবে না, থামবে না। শয়তান তাদেরকে ডাকবে, সেখানে থামবে না। এবং দুনিয়া এবং শয়তান দুইটাকে ত্যাগ করে আখিরাতের পথে তারা এগিয়ে যাবে। কোন দিকে? আখিরাতের পথে তারা এগিয়ে যাবে। এরপরে গমনের সময়, ভ্রমণকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই একটি সম্প্রদায়ের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, সেটি হচ্ছে প্রতীকী জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল একদল মানুষ যাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? তামা দিয়ে তৈরি করা হয়েছে। এবং তাদের নখগুলো কাঁচির আলের মতো ছিল এবং সবগুলো ছিল তীক্ষ্ণ ধারালো। তারা তাদের মুখগুলো এবং তাদের বুকগুলো তারা ওই কি দিয়ে? নখ দিয়ে, কাঁচির মতো নখ দিয়ে তারা আঁচ দিয়ে সবগুলোকে রক্তাক্ত করে দিচ্ছিল, তাদের চেহারাকে ক্ষতবিক্ষত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? আপনি বলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে সেই লোক যারা এই দুনিয়ার বুকে গীবত করে বেরিয়েছিল। যারা গীবত করে বেড়ায়, আরেকজনের নিন্দা করে, যারা পিছনে শেকায়েত করে, এরা হচ্ছে সেই লোক। আজ তারা তাদের শাস্তি এখানে ভক্ষণ করছে এবং কিয়ামতের দিন অর্থাৎ তাদের হাসর হওয়ার পরে যখন তারা জাহান্নামে যাবে, তাদের শাস্তি এভাবে চলতে থাকবে। এরপরে সেখানে আরেক দলকে পাওয়া গিয়েছিল যারা নদীতে সাঁতরাচ্ছে আর তারা মুখ দিয়ে পাথর গিলছে। কি গিলছে? নদীতে সাঁতার কাটছে আর মুখ দিয়ে তারা পাথর গিলতেছে। জিজ্ঞাসা করা হলো, হে জিব্রাইল, এরা কারা? বলে, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে সুদ খেয়েছে। কি করেছে? সুদ খেয়েছে। আরেক দল লোক যাদেরকে জোর করে ধরে তাদের মুখের মধ্যে আগুনের তৈরি পাথরগুলো ঢুকিয়ে দেয়া হচ্ছে এবং তাদের
লজ্জাস্থান দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে এই পাথরগুলো তাদের নাড়ি বুড়ি সহ সবগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওহে জিব্রাইল, এরা কারা? বলে, এরা হচ্ছে সেই সকল লোক যারা এতিমের মাল ভক্ষণ করেছে, যারা এতিমের খানা তাকে খেতে দেয়নি, ইনিয়ে বিনিয়ে এতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিশিয়ে খেয়ে ফেলেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক ভালোভাবে কর্ষণ করা, ফসলের জন্য আবাদ করা, তৈরি করা একটা জমিতে তারা ফসল বুনছে। আর ফসলগুলো তাৎক্ষণিকভাবে একদিনের মধ্যেই আবার ফসলগুলো উঠে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে সেগুলো আবার কেটে ফেলা হচ্ছে, আবার জমিটি তৈরি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একদিনের মধ্যে তাদের জমিগুলো তৈরি, ফসল বুনন এবং ফসল কাটা একদিনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে সেই লোক যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়াতে চেষ্টা সাধনা করে। এরা হচ্ছে তারা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আরো বললেন, হে মুহাম্মদ, তারা শুধু একটি নেকি কামাই করছে না, এবং তারা শুধু একদিনের মধ্যে একবার ফসল কাটছে না, তাদের এই ফসলগুলো 700 বার তারা দৈনিক সেখান থেকে ফসল কাটছে। সুবহানাল্লাহ। এবং তাদের একটি নেকি নয়, শুধু তাদের প্রতিটা নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ বৃদ্ধি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে জিহাদকারী এবং হিজরতকারী এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে পুরস্কার দেবেন, এইভাবে বলা হয়েছে। এগুলো মেরাজ থেকে আমরা পেয়েছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আরেক শ্রেণীর লোক আছে যাদের লজ্জাস্থানের সামনে এবং পিছনের দুইটা রাস্তাকে বন্ধ করে দেয়া হচ্ছে, আটকিয়ে দেয়া হয়েছে, এবং তারা চলছে উটের মতো এবং গরুর মতো। গরু যেভাবে চলে এবং উট যেভাবে চলে, এভাবেই তারা সামনের দিকে চলছে। আর তাদেরকে গেলানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে, তাদের গাঢ় ধরে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জবি এবং জাক্কুম নামের কাঁটাযুক্ত গুল্ম, যেই কাঁটাগুলো পেরেকের মতো। কিসের মতো? পেরেকের মতো এবং ধারালো। সেগুলো তাদের মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর ঢুকার সাথে সাথে তাদের কণ্ঠনালী সহ তাদের নাড়ি বুড়ি সবগুলো চিরে তাদের লজ্জাস্থান দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল উত্তর দিলেন, এরা হচ্ছে সেই লোক যারা তার উপরে যাকাত ফরজ হওয়ার পরে সে যাকাত দেয়নি। সে কি দেয়নি? যাকাত দেয়নি। সুতরাং যারা যাকাত দেয় না, যাকাত আদায় করে না, আমি তাদেরকে বলবো, আপনারা সামনে রমজান আসছে, সামনে রমজান আসছে, রমজানের দানগুলো বেশি সওয়াবপূর্ণ, ফজিলতপূর্ণ। আপনারা আপনাদের যাকাত হিসাব করবেন, কারা কিভাবে করবেন। যাদের কাছে আমি বলছি 70,000 টাকা আছে, কত? 70,000 টাকা হলে রূপার দাম হয়। আমাদের দেশের মানুষগুলো নিয়ে ভিড়িয়ে বিভিন্নভাবে বলে, আমার উপর তো যাকাত ফরজ হয়নি। এখানে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা চাঁদির কথা বলা হয়েছে, ঠিক কিনা? 7.5 ভরি স্বর্ণর দাম অনেক, কিন্তু 52.5 তোলা চাঁদির দাম 70,000 টাকা। কত? 70,000 টাকা। যার কাছে 70,000 টাকা আছে, আপনার জীবনের যাত্রা, আপনার মান ভরণ পোষণ সবকিছু পরিচালনা করার পরে 1 বছর পরে যদি আপনার কাছে 70,000 টাকা উদ্বৃত্ত থাকে, আপনার উপরে যাকাত ফরজ। যাকাত কি ফরজ? আপনি শতকরা 2.5 টাকা হারে যাকাত দিয়ে দিবেন। আর যাকাত যারা দেয় না, তাদের কথা এখানে বলা হয়েছে, কাল হাসরের মাঠে প্রত্যেকের সামনে তাদের লজ্জাস্থানের সামনে এবং পিছনের মুখ বন্ধ করে দিবে, এবং তারা এত বেশি যন্ত্রণায় ছটফট করবে এবং তারা হাঁটবে খুঁড়িয়ে খুঁড়িয়ে গরুর মতো এবং উটের মতো। আর তাদেরকে চেনা যাবে এরা দুনিয়াতে গরিবের সম্পদ, যাদের রিজিক তাদের উপরে দেয়া হয়েছিল, সেই সম্পদ তারা বন্টন না করে নিজেরা গিলে ফেলেছিল। আমরা যাকাত দিব তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরপরে
আরেক শ্রেণীর লোক আছে যাদের জিহ্বা ও ঠোঁট লোহার কাঁচি দিয়ে কাটা হচ্ছে। তাদের ঠোঁট এবং জিহ্বা দুইটাকে লোহার কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিব্রাইল ইসলাম জিজ্ঞাসা করলে, জিব্রাইলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? বলে এরা হচ্ছে সে সমস্ত বক্তা যারা দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে কোরআন এবং হাদিস তাদের সামনে থাকার পরে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে তারা তাদের ওই যে আদি পুরুষ যারা ছিল, তারা তাদের মুরব্বী কি বলেছে, অমুক কি বলেছে, তমুক কি বলেছে, এই কথাগুলোকে শরীয়ত হিসেবে চালিয়ে দিয়েছিল, কোরআন হাদিসের বিরোধিতা করেছিল। এরা সে সমস্ত লোক, তাদের জিহ্বা এবং ঠোঁট দুইটাকে কাটা হচ্ছে আজ কাঁচি দিয়ে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম বক্তা আছে কিনা? আসেনি? কথা মাতে না, আসেনি? কোরআনে নাই, হাদিসে নাই, রসুলের কথা নাই, কিছু নাই। অমুক মুরব্বী বলেছে, তমুক মুরব্বী বলেছে। মুরব্বী কি বলছে? মুরব্বীর কথা কি আসে যায়? কোরআন আর হাদিস নেই, মুরব্বী কি? এই সমস্ত বক্তাদের জিহ্বা এবং ঠোঁট কাটা হবে, কেটে তাদেরকে সেদিন শাস্তি দেওয়া হবে। এছাড়াও একদল লোকের মাথাকে পাথর মেরে চূর্ণ করা হচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে এরা কারা? এরা হচ্ছে সেই ব্যক্তি যারা দুইটা দায়িত্ব দিলে, একটা দায়িত্ব দিলে পালন করার সক্ষমতা নাই, দায়িত্বের কোনো অনুভূতি নাই, অথচ দায়িত্ব গ্রহণ করেছে। এরপরে আরো দায়িত্ব চাচ্ছে, আরো দায়িত্ব চাচ্ছে, আরো দেওয়ার পরে আরো চাচ্ছে। এক ব্যক্তি সেখানে কাঠ বোঝাই করছে, কাঠ বোঝাই করে একটা, এটা কি বলে, বান্ডিল তৈরি করে, সেই বান্ডিলটা সে নিজে আলগিয়ে উপরে তুলতে পারছে না, কাঁধে বারবার চেষ্টা করার পরে চাচ্ছে কাঁধে তুলে যাওয়ার জন্য, কিন্তু সেটা তুলতে পারছে না, কিন্তু বাঁধ খুলে আবার সেখানে কাঠ বোঝাই করছে। গাদা, এটা কি? গর্দভ। এরা হচ্ছে সেই কাণ্ড জ্ঞানহীন, দায়িত্বশীল, দায়িত্ব একটা দুইটা পালন করতে পারে না, আরো দায়িত্ব সে বহন করছে, আরো দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে, মাঠ খাচ্ছে, গাঁট খাচ্ছে, খাইতে খাইতে সব ছাতা নাতা যা আছে দেশের সব খাওয়ার চেষ্টা করছে। ঠিক কিনা? আমার কথা মনে বুঝেন না? দুইটা নিয়ে দিলে কিয়ামতে যাব, আরো 10টা দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা করছে কিনা? এদেরকে পাথর মেরে তাদের মাথা শূন্য করা হচ্ছে। আর এক শ্রেণীর লোক আছে যে দেখা গেল একটা পাথর থেকে, পাথরের ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে, পাথরের ছোট ছিদ্র দিয়ে একটা বলদ গরু বেরোছে। কি গরু? বিরাট একটা বলদ গরু বেরোছে, আবার সেই ছিদ্র দিয়ে ঢুকার চেষ্টা করছে, কিন্তু সে ঢুকতে পারছে না। জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, এটা কি? এটা হচ্ছে কাণ্ড জ্ঞানহীন সে সকল নেতা, সে সকল বক্তা যারা মুখ দিয়ে আবল তাবল কথা বলে এবং ফিরিয়ে নেওয়ার কোনো ক্ষমতা তাদের নাই, ফিরিয়ে নেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। আবল তাবল কথা শুধু বলেই চলছে, যখন মুখ থেকে সেটা বেরিয়ে যাচ্ছে আবার সেটা থেকে ফিরিয়ে আসার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজরিন, অনেক কথা মেয়েরাজ থেকে আমরা বলেছি, বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে মুক্ত করে দিন, আমিন। সূরা বনী ইসরাঈলের এই আয়াতটি আমরা আলোচনা করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা নিদর্শন সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আসমান থেকে, প্রথম আকাশের জমি থেকে শুরু করে সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, মহান আল্লাহর আরশ, এর ভিতরে যাহা কিছু আছে মানুষ যাহা স্বচক্ষে দেখেনি এবং মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, আমরা শুধু দেখি, আমরা যেখানে চলি সেখানে কি জিনিস আছে এটা, এরপরে আল্লাহর সৃষ্টির আমরা কিছুই জানি না, ঠিক কিনা? সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, আয়াত। এই আয়াতগুলো তাকে দেখিয়েছেন। এছাড়াও এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন
মেরাজের আলোচনা করতে গিয়ে মানব জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে কতিপয় মৌলিক কর্মসূচি দিয়েছেন। কতগুলো কর্মসূচি দিয়েছেন আল্লাহ? কোথায়? সূরা বনী ইসরাঈলে। আমার কথা বুঝতে কষ্ট হয়নি আপনাদের যদি রেসপন্স না আসে, মাঝে মধ্যে আমি যখন প্রশ্ন করি, একজনও যখন কথা না বলেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে আপনারা মনে হয় কিছুই বুঝতেছেন না। আমার কথা কি বোঝা যায়? যদি বোঝা যায় কিছু বলিয়েন। যেই সূরা বনী ইসরাঈলে মেরাজের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কিছু কর্মসূচি পাঠিয়েছেন। সেই কর্মসূচিগুলো সূরা বনী ইসরাঈলের ৩য় নাম্বার রুকুতে, কয় নাম্বার রুকুতে? ৩য় নাম্বার রুকুতে উল্লেখ করে দিয়েছেন। সেখানে এই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৪টি কর্মসূচি দিয়েছেন। কতটি? ১৪টি কর্মসূচি দিয়েছেন। এই ১৪টি কর্মসূচির ভিতরে প্রথম কর্মসূচির কিছু অংশ আমি বলেই আজকে শেষ করব। এইভাবে আমরা ১৪টি শুনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যেই কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এই আয়াতের প্রথম অংশ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ মানব জাতিকে প্রথম যেই কর্মসূচি দিয়েছেন তা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা। প্রত্যেক মানুষের রব তাকে কি করেছে? হুকুম করেছে। কি করেছে? হুকুম করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। সোজা কথা নেই। ইবাদত শুধু আমরা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা ইবাদত? কথা বলে না। আরে এটা তো ইবাদত, ঠিক আছে, শুধুমাত্র এটা ইবাদত নয়। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত 100% সঠিক, কিন্তু শুধুমাত্র এগুলো ইবাদত নয়, এর বাহিরে আরো অনেকগুলো ইবাদত আছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আচ্ছা, আমি এবার আপনাদেরকে বলি, আমাদের প্রত্যেকের একটা শরীর আছে, আছে কিনা? আমাদের শরীরের ভিতরে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আসেনি? তাহলে আমাদের টপ টু বটম পর্যন্ত মাথায় আছে মগজ, মাথায় কান আছে, চুল আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, আমাদের গর্দান আছে, আমাদের বুক আছে, হাত আছে, ভিতরে আবার কি আছে? ফুসফুস আছে, ভিতরে লাঞ্চ আছে, কলিজা আছে, আসেনি? কিডনি আছে, রক্ত আছে, মাংস আছে, পা আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে, আছে কিনা? আমরা কি কখনো আমাদের মগজ, আমাদের কলিজা, আমাদের কিডনি, আমাদের ফুসফুস, এই সাইটটিকে আমরা কি দেহ বলতে পারিনি? উত্তর দিবেন। এই সাইটটির নাম কি মানব দেহ? কিন্তু এই সাইটটি না থাকলে মানব দেহ অচল, ঠিক কিনা? সাইটটি না থাকলে মানব দেহ অচল, কিন্তু এই সাইটটিকে আবার মানব দেহ বলা যায় না, ঠিক কিনা? কথা খেয়াল করেন, আমার কথায় কেউ ভুল ধরিয়ে না, ভালো করে বুঝেন। 60টি অঙ্গের নাম মগজ বা আমাদের কলিজা বা ফুসফুস, এটার নাম আমাদের দেহ নয়। আমাদের সম্পূর্ণ চোখ, কান, নাক সবগুলা মিলেই আমাদের দেহ। তাহলে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এটার নাম ইসলাম নয়। অর্থাৎ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মানুষ কিভাবে চলবে, কিভাবে কি কাজ করবে, অর্থনীতি কি হবে, রাজনীতি কি হবে, সমাজনীতি কি হবে, রাজনীতির কথা কোরআনে আছে কিনা?
যারা বলে কোরআনে নাই এ রাজনীতি বুঝে না, এবং রাজনীতি তো বুঝে না, সে মনে বেশি বুঝে। এই জন্য তার ঠিকানা জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করেছেন, তিনি মদিনার একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যুদ্ধ করেছেন, ঠিক কিনা? তিনি 22টি যুদ্ধের সেনাপতি ছিলেন, এগুলোকে গুজওয়া বলা হয়। তিনি ছোট বড় 80টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এক শ্রেণীর গাদা মূর্খ বলে ইসলামে রাজনীতি নেই, ইসলামে যে রাজনীতি নাই বলে সে রাজনীতির রব বোঝে না, ঠিক কিনা? ইসলামে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন অধ্যায় ইসলাম এই কোরআন বর্ণনা করেনি? আছে কিনা কোরআনে? আছে। তাহলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবগুলো যদি কোরআনে থাকে, আমার অমুকের তমুকের কথা শোনার কোনো দরকার আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা? পেরেছেন কিনা? পেরেছেন এই কোরআন দিয়ে। ঠিক আমরাও পারবো এই কোরআন দিয়ে, ঠিক কিনা? এই কোরআনের বাইরে যারা গেছে তারা পারবে না, তাদের দ্বারা সম্ভব নয়। সুতরাং এখানে আপনাকে বুঝতে হবে সব কিছু যেহেতু কোরআনে আছে, কোরআনের কমপ্লিট সব কিছু মানার নাম হচ্ছে ইসলাম মানা, ঠিক কিনা? সবগুলোর নাম হচ্ছে ইসলাম। শুধুমাত্র আপনি যেখানে সুবিধা সেখানে মানবেন, আর যেখানে অসুবিধা সেটা মানবেন না, এটার নাম ইসলাম নয়। শুধুমাত্র কয়েকটা আনুষ্ঠানিক কাজের নাম ইসলাম নয়, যেমনি ভাবে আপনার কলিজার ফুসফুস দিয়ে শুধু বড়ি নয়। বুঝাতে পেরেছি? দুইটার নাম বড়ি নয়। ইসলামের কমপ্লিট সকল কিছু মানতে হবে আপনাকে। লেনদেন, উঠা বসা, হারাম হালাল হারাম, সুদ ঘুষ সব কিছু। আপনি মনে করেন নামাজ পড়লেন, চুরি করলেন, তাহলে চুরির বিষয়টা মানলেন না, তাহলে ইসলাম মানা হইল না, ঠিক কিনা? নামাজ রোজা দুটাই করলেন, ডাকাতি করলেন, তাহলে ইসলাম মানলেন নি আপনি? তাহলে কিছু মানলেন, কিছু মানলেন না। যদি কিছু মানেন, কিছু না মানেন, তাহলে আপনি ইসলাম মেনেছেন? ইসলাম পুরাটাই মানতে হবে কাকে? মানব জাতিকে। আল্লাহ সেই কথা বলছেন, ওয়াকাদা রব্বুকা, তোমার রব তোমাকে আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি ব্যতীত আর কারো কোনো ইবাদত করা যাবে না। এখান থেকে মসজিদ থেকে বের হয়ে শয়তানের ইবাদত চলে, বাইরে অন্য কথা, কোরআনের কথা আর নাই। কোরআনের কথা যখন বলা হয়, আল্লাহর ইবাদতের কথা যখন বলা হয়, বলে হে মৌলবাদী জঙ্গি, বলে কিনা? এই জাতের কথা শুনবেন না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত আর কারো কোনো ইবাদত নয়। নিজের ঘুম থেকে জাগরণ হওয়ার পরে আবার শয়নে যাওয়া পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এবং এই জিন এবং ইনসান দু জাতকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজে আমি সৃষ্টিই করিনি। কি জন্য সৃষ্টি করেছে? ইবাদত করার জন্য। তাহলে ইবাদতের বাইরে অন্য কোনো ইবাদত করা যাবে না। আর যদি এমনটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমরাই হচ্ছে খাঁটি মুতমাইন্না আত্মা। 3 প্রকার, নাফসুল মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। তোমাদেরকে ঘোষণা করছি তোমরা হচ্ছে নফসে মুতমাইন্না। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর নিকট তুমি ফিরে যাও সন্তুষ্ট এবং সন্তোষজনকভাবে। তোমার প্রভুও তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার প্রভুর প্রতি সন্তুষ্ট। তাহলে তোমাকে বলছি, এরপরে আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা যারা, ওই বান্দাদের দলে তুমি শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং পরকালে আল্লাহ বলেছেন আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর বান্দা হব তো? আল্লাহর বান্দা হতে হলে একমাত্র ইবাদত কার? মসজিদে ইবাদত কার? ঘরে, রাজনীতিতে, অর্থনীতিতে, ব্যাংকে, খেতে খামারে, লেনদেনে, সবখানে কার ইবাদত চলবে? আল্লাহর ইবাদতের বাইরে গেলে আল্লাহ তাআলা তার জন্য এই আয়াত নাজিল করেননি। আমার মুখ শুকে গেছে। এই জন্য আল্লাহ কোরআন এই জন্য বলেননি এই কথা। সব কিছু মানার পরে আল্লাহর বান্দা হবে এবং সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সে খোঁজখবর দিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে তার বান্দা হওয়ার তৌফিক দান করুন, করতে বলি আমিন। দ্বিতীয় কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে শুরু করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।